হাঁটি হাঁটি পা পা চলে আসলাম লালবাগ কেল্লা। কেল্লার যে ভিডিও সারলে বলে ফরিও 16 ডিসেম্বর উপলক্ষে গিয়েছিলাম ঢাকার বিভিন্ন অঞ্চলে। চলে আসলাম লালবাগ কেল্লা। কেল্লার মধ্যে ভাই অসাধারণ কিছু দৃশ্য, যে দৃশ্যগুলো দেখার পরে মনোমুগ্ধ হয়ে গেলাম। ভিতরে যেমন তেমন বাহিরের পরিবেশটা ভাই অসাধারণ, অমায়িক একটা দৃশ্য। সেটা হচ্ছে লালবাগ কেল্লার যে মেন যে গেটটা আছে এইটার পাশে। আর এই জায়গাটা কিন্তু ভাই পুরাই অসাধারণ। বিভিন্ন অঞ্চল, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ কিন্তু এই জায়গার মধ্যে আসছে। সময়ের ব্যস্ততার কারণে অনেক সময় অনেক জায়গায় যেতে পারি না, আর যেহেতু একটু সুযোগ পেয়েছিলাম গেলাম বিভিন্ন জায়গায়। ঠিক এরকমভাবে কিন্তু লালবাগ কেল্লায় আসলাম। আর লালবাগ কেল্লা আসার পর ভাই অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু, যে জিনিসগুলো বললে আপনার হয়তো বা অবাক হয়ে যাবেন। গিয়েছিলাম আমি একা একা, কিন্তু আমি একা গেছি কি হয়েছে, এরকম অনেক মানুষ আছে যারা জোড়ায় জোড়ায় গিয়েছে বিভিন্ন জায়গার মধ্যে বসে তারা গল্প গুজারি করে। আর এরকম কি ভাই অনেক টিকটকারও ওই জায়গার মধ্যে গিয়েছে, অনেক টিকটকার গিয়েছে ওই জায়গার মধ্যে টিকটক ভিডিও করে বিভিন্ন কাজ করতেছে। আবার অনেককে দেখলাম জোড়ায় জোড়ায় পার্কে মানে গাছের নিচে নিচে বসে তারা কি করতেছে, প্রেমের গল্প করে। দৃশ্যটা ভাই অসাধারণ না? কত সুন্দর দৃশ্য দেখছি, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগলো। এই যে এই জায়গার মধ্যে কিন্তু জোড়ায় জোড়ায় বিভিন্ন জায়গার থেকে মানুষ আসছে, আর আমি হচ্ছি অত বাগা একা একা, কারণ আমার সাথে কোনো লোক নাই। এই জায়গার মধ্যে তো ভাই অনেক কিছু, যে জিনিসগুলো যদি আপনাদেরকে দেখাই তাহলে কিন্তু আপনাদের কাপড় চাপড় নষ্ট হয়ে যাবে। যাক, এইগুলো আর আপনাদেরকে দেখাবো না, কিন্তু দৃশ্যগুলোর কথা একবার চিন্তা করে দেখছেন, কত সুন্দর দৃশ্য, কতটা অমায়িক একটা জায়গা, মানে পরিবেশটা যেন পুরাই মনোমুগ্ধ করার মতন। ভাই আমি দেখে পুরাই প্রেমে পড়ে গিয়েছি। আমি কোনো সময় যাই নাই, বই পুস্তকের মধ্যে পড়েছি, আর বই পুস্তকের মধ্যে যখন পড়েছি, সুযোগ যখন পেয়েছিলাম তখনই গিয়েছিলাম এই জায়গার মধ্যে। আর এই তারা হচ্ছে ভাই এই জায়গার মধ্যে টিকটক করতেছে। আমি তো এদের টিকটক দেখে অবাক হয়ে গেলাম। এই জায়গার মধ্যে এত মানুষ, এত মানুষের ভিতরে তারা টিকটক করে কিভাবে? তাদের কি কোনো ধরনের কোনো লজ্জা শরম হয় না? বাইরে ভাই কি যে একটা অবস্থা, টিকটকারদেরকে সব জায়গার মধ্যে পাওয়া যায়। যাক, বিষয়টা হচ্ছে এত সুন্দর একটা জায়গার মধ্যে যদি টিকটক করা যায়, এত সুন্দর একটা জায়গার মধ্যে গিয়ে এসে যদি নাচানাচি করা যায়, তাহলে তো বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগে। আমিও চলে গেলাম এদের সাথে সাথে একটুখানি ভিডিও করার জন্য। আমিও অনেক জায়গার মধ্যে ভিডিও করেছি, আর যেহেতু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু চেষ্টা করতেছি। এই যে এরাও কিন্তু এই জায়গার মধ্যে এরকমভাবে জোড়ায় জোড়ায় ভাই প্রত্যেকটা জায়গার মধ্যে। আর প্রত্যেকটা জায়গার মধ্যে যখন জোড়া জোড়া, তখন নিজেকে নিজে বড় অপরাধী মনে হলো। কি রে, প্রত্যেকটা মানুষে এরকমভাবে জোড়া জোড়াই আসছে, আমি কেন একা আসলাম? আমার মতন অত হতভাগ আর কে কে আছে কোন? তো আমি তাদেরকে খোঁজা শুরু করলাম। যেহেতু আমি একা একা আসছি, তাহলে তো আমার মতন আরও অনেকে একা আসছে, কিন্তু ভাই কেউ একা নাই, প্রত্যেকটা মানুষই জোড়ায় জোড়ায় হাঁটতেছে। আর প্রত্যেকটা মানুষ যখন জোড়ায় জোড়ায় হাঁটে, তখন আমি চিন্তা ভাবনা করলাম, এই যে এই জায়গার মধ্যে একটা টিকটক করতেছে, এই যে দেখেন দেখেন কি জায়গালি করে সে, দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন। যখন আমি ক্যামেরা ধরছি তখন কিন্তু সে ঘুরে গেছে, মানে এই জায়গার মধ্যে টিকটকারদের মিলন মেলা আর কি, বুঝছেন? আর এই জায়গার মধ্যে দেখেন তারাও কিন্তু টিকটক করতেছে। এই যে এই জায়গার মধ্যে আবার দেখেন তারাও টিকটক করতেছে। এরকমভাবে ভাই প্রত্যেকটা জায়গার মধ্যে, যত জায়গার মধ্যে গেছি প্রত্যেকটা জায়গার মধ্যে ভাই খালি টিকটক আর টিকটক। আমি মনে হলো কি টিকটকাররা সব জায়গার মধ্যে পাওয়া যায়, তাদেরকে যদি কবরস্থানের ভিতরে রাখা হয় ওই জায়গার মধ্যে, তারা মনে মনে চিন্তা করবে যদি একটা টিকটক করতে পারতাম। যাক, তারা যেরকমভাবে গিয়েছে জোড়ায় জোড়ায়, তখন আমি নিজেকে নিজে বড় অপরাধী মনে করলাম যে প্রত্যেকটা মানুষ এরকমভাবে জোড়ায় জোড়ায় হাঁটতেছে, অনেক জায়গার মধ্যে বসে বসে গল্প করতেছে, তাহলে আমি একা আসলাম কে? তখন আমি একজনকে খোঁজা শুরু করলাম, দেখি আমার মতন কোনো অত্যাবাগানি পাই না, পাই কাউরে পাইলাম না। প্রত্যেকটা মানুষই যার যার চিন্তা ভাবনা আছে, এক একজন এক এক দিক দিয়ে গিয়ে আসলে গল্প গুজারি করে। আর ভাই ভিউটা হচ্ছে কিন্তু অসাধারণ, মানে পুরো একটা মনোমুগ্ধ। যারা দেখেছেন তো তারা বুঝতে পেরেছেন, আর যারা দেখেন না, যদি আপনারা সব বর্ণভাবে দেখেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারেন যে ভিডিওটা কীরকম হয়েছে। অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ এইটা হচ্ছে যে প্রবেশ পথ রাখি। আমি এখন শেষ পর্যায়ে গিয়ে বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ ঘোরাফেরা করলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু আপনাদেরকে দেখালাম, কারণ এরকম একটা জায়গার মধ্যে আসলে ভাই অনেক কিছু দেখা যায়। বই পুস্তকের মধ্যে আমরা পড়েছি, আর যখন নিজ চোখকে আমরা দেখতে পারলাম তখন কিন্তু বেশ মোটামুটি অনেকটাই ভালো লাগছে। এই জায়গার মধ্যে কিন্তু অনেক মানুষ আসছে, আমি আবার বের হয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে।
আর যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তখনই মনে মনে চিন্তা ভাবনা করলাম তাহলে আর দেরি করে লাভ নাই, এখন তো আমার গন্তব্যস্থানে গিয়ে সেটা পৌঁছাতে হবে, কারণ যদি রাত্র হয়ে যায় তাহলে তো আবার সমস্যা। এই জায়গার মধ্যে অনেক কিছু দেখার পরে ভাই আমার কাছে খুবই ভালো লাগছে। এখন কিন্তু একদম সন্ধ্যা, আর এই জায়গার মধ্যে ভাই টিকটকারদের অভাব নাই ভাই, টিকটকাররা প্রত্যেকটা জায়গাতেই পাওয়া যায়। ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন।